আমার সমাজের যুবক তরুণ, তার সবচেয়ে বড় প্রমাণ হলো 20 দিন আগে 31 নাইটে 99% যুবক তরুণরা ইতিহাস না জেনে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে 31 নাইটে আতশবাজি আর ভট্টাবাজি করেছে। যুবক তরুণদেরকে বলছি, 31 নাইটে যে ভট্টাবাজি করলা, আতশবাজি ফুটালা, এটার হিস্ট্রি কি জানো? এটার ব্যাকগ্রাউন্ড কি জানো? এটার হিস্ট্রিও জানে না, মানুষকে মেসেজ পাঠায় হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর এসেছে, কমিটিও তো জানে না। এখানে লিখেছে 2024 ইং। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারই নাই। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? আমরা বাংলায় একটা ক্যালেন্ডার ব্যবহার করি, এটাকে কি বলে? বঙ্গাব্দ। আমরা আরেকটা ক্যালেন্ডার অনুসরণ করে রমজানের রোজা রাখি, 2 ঈদ করি, সমস্ত ইবাদত বন্দেগী ওই ক্যালেন্ডার অনুসরণ করে করি। সেই ক্যালেন্ডার হলো আরবি বা হিজরি ক্যালেন্ডার। আর এই যে 19-20 জানুয়ারি 2024 শেষে ইং দিয়েছেন, এটা ইংরেজি ক্যালেন্ডার নয়, এটাকে বলে খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন, খ্রিস্ট যোগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ। খ্রিস্ট তারা কাকে বলে? আমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর মনে করি এবং তাকে আমরা ডাকি ঈসা ইবনে মারইয়াম বলে। আর খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট, যিশু খ্রিস্ট। এটার নাম খ্রিস্টাব্দ কেন? কারণ তারা সাল গণনা আরম্ভ করেছে, যিশু খ্রিস্ট জন্মের বছরকে গণনা ধরে। এর প্রমাণ কি? এর প্রমাণ হলো খ্রিস্টান বা যেই দেশ থেকে এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে, ওদের ভাষা তো বাংলা নয়, ওরা ইংরেজিতে কথা বলে। ওরা যখন ইংরেজিতে ডেট লিখে 2024 2024 শেষে কি লিখে? এ ডি। এ কি ডেইলি স্টার বা অন্যান্য পত্রিকা পড়েন না আপনারা? 2024 2024 কি লিখে? এ ডি। এটা শর্ট ফর্ম। হোয়াটস দ্য মিনিং অফ এডি? এডি মানে কি? এডি মানে হলো আন্নো ডমিনি, এটা ল্যাটিন পরিভাষা। খ্রিস্টানরা এর অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভু জন্মের বছর। নাউজুবিল্লাহ কি ভাষায় গিয়ে বলবেন? যেই সালে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, খ্রিস্টানরা বলে এটা হলো আমাদের প্রভু জন্মের বছর। সেটাকে তারা সাল গণনার এক ধরে অব্দ আজ পর্যন্ত হয়েছে। ওই ওখান থেকে 1 2 3 4 5 6 গুনতে 2024 পর্যন্ত এসেছে। এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে পৃথিবীতে কখন? যিশু খ্রিস্ট জন্মের প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন। এই ক্যালেন্ডারটা খ্রিস্টানদের আবিষ্কার করা। তারা 31 নাইট বা 31 জানুয়ারি বা 31 ডিসেম্বরকে সেই ক্যালেন্ডারের বছরের শেষ দিন হিসাবে বিবেচনা করে এবং 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসাবে ধরে। এবং সেই দেশের সভ্যতা হলো, তাদের আকীদা বিশ্বাস আর সংস্কৃতি হলো, তারা ওই রাতে নতুন বর্ষকে বরণ করে আতশবাজি ভট্টাবাজি আর তারা বিভিন্ন ধরনের উৎসব করে। সে তো উৎসব করতেই পারে, বেহায়াপনা বেলাল্লাপনায় মেতে উঠতেই পারে, কারণ তার তো ঈমান নাই। কিন্তু আমাদের তো ঈমান আছে। আমাদের ঈমান থাকা সত্ত্বেও আমরা কেন বেঈমানদের অনুসরণ করি? আরে আমাদের জীবনে একটা মুহূর্ত যায়, আমরা কবরের দিকে এগিয়ে যাই। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তোমার জীবন তো কতিপয় গণনা করা কয়েকটা দিনের নাম। যখন একটা দিন চলে যায়, তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায়। যখন আমি সালাম দিলাম, ওই সময়টা আমার জীবন থেকে চলে গিয়েছে, কোনোদিন আর ফিরে আসবে। আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। সুতরাং একজন ইমানদার প্রত্যেকটা মুহূর্তে কবরের চিন্তা করবে, বেঈমানদের অনুসরণ করে আতশবাজি আর ভট্টাবাজি করবে না। যারা 31 নাইটে আতশবাজি ভট্টাবাজি করেছে, নামে মুসলমান হলেও এরা ইহুদি খ্রিস্টানদের অনুসারী। কারণ নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অনেক যুবকদেরকে বেহায়ার মতো হাসতে দেখতেছে, তোমার লজ্জা হওয়ার কথা। যে যাকে ভালোবাসবে সে তার অনুসরণ করবে। সামনে তো আরেক ফজিলতপূর্ণ মাস আসতেছে, ফেব্রুয়ারি। ওই মাসেও আবার আরেকটা বিশেষ দিন আছে। দিনটা জানো কি? 14ই। এটা জানে কি দিবস?
ভালোবাসা দিবস। আচ্ছা, আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে প্রশ্ন করতে চাই, ভালোবাসা শব্দটা বাংলা না ইংরেজি? জোরে বলেন, বাংলা না ইংরেজি? এর ইংরেজি কি? লাভ। দিবসের ইংরেজি হলো ডে। তো ভালোবাসা দিবসের ইংরেজি হওয়ার কথা লাভ ডে। ঠিক আছে কথা? তো ভালোবাসা দিবসের ইংরেজি লাভ ডে না হয়ে ভ্যালেন্টাইন ডে কেন? নামের ভিতরে ভেজাল আছে। আমার নাম এম হাসিবুর রহমান। আমার যেমন একটা নাম আছে, আজ থেকে 1725 বছর আগে এক ব্যক্তি ছিল, তার নাম হলো ভ্যালেন্টাইন। তার নাম কি? ভ্যালেন্টাইন। উইকিপিডিয়াতে সার্চ করবেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও সার্চ করবেন, তার ব্যাপারে কয়েক রকমের তথ্য আছে। এই ভ্যালেন্টাইন নামক এই ব্যক্তি আজ থেকে 1725 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের আমলে কোন বর্ণনা তার ব্যাপারে আছে, সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছিল। আর তার ব্যাপারে কোথাও কোথাও তথ্য আছে, তরুণ তরুণী যুবক যুবতীদেরকে হারাম রিলেশনে সে মোটিভেট করত, যার কারণে ক্লাডিয়াস তাকে গ্রেফতার করেছিলেন। এবং এক পর্যায়ে তার এই অপরাধের কারণে ক্লাডিয়াস তাকে 14 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দিয়েছেন। ভ্যালেন্টাইন নামক ব্যক্তিকে 14 ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অনেক বড় ফজিলতপূর্ণ কাজ করার কারণে। কথা বলেন না কেন আপনারা? অনেক বড় ফজিলতপূর্ণ কাজ করার কারণে না হারাম জিনিসের প্রসারের কারণে? বহু বছর পরে খ্রিস্টান পোপ এই দিবসকে ঘোষণা করলেন ভ্যালেন্টাইন ডে হিসাবে। ভ্যালেন্টাইনের নামে এই দিবসটার নামকরণ করলেন। একটা পর্যায়ে ওই ভ্যালেন্টাইনের মতো যাদের চরিত্র, তারা পশ্চিমার ইউরোপের দেশগুলোতে ওই দিনটাকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করে ওই দিনে তারা বিভিন্ন বেহায়াপনায় মেতে উঠলো। ওরা তো বেহায়াপনায় মেতে উঠবেই, কারণ ওদের দেশে ভালোবাসা নাই। ওরা এত অসভ্য, এত চরিত্রহীন, নিজের বউ রেখে আরো 20-30টা গার্লফ্রেন্ড বানায়। ওরা এত অসভ্য, এত চরিত্রহীন, নিজের মা বাপের খেদমত না করে মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার দেশে আমার যে চাচারা এখানে আছেন, আপনারা আপনাদের যৌবনকালে প্রৌঢ়কালে এই দিবসের নামও আপনারা শুনেন নাই। এই কিছুদিন হলো বাংলাদেশে এই দিবসের নাম শোনা যায়। আর বাংলাদেশে এটা কে নিয়ে এসেছে? যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান আর তার সাথে কিছু সাংবাদিক নামের হলুদ সাংবাদিক, এই সকল সাংঘাতিকেরা এবং তাদের সাথে কিছু সাম্রাজ্যবাদী ব্যবসায়ী আর কিছু লুচ্চা বদমাশরা আমার যুব সমাজের চরিত্র নষ্টের জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, এই ভাই বসেন, আমার সময়ও কম। আমি আমার যুবক ভাইদের পায়ে ধরে বলতে চাই, এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ে না, নিজের ঈমান বাঁচাও। আবার পহেলা বৈশাখ, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মঙ্গল শোভাযাত্রা। আপনি পড়াশোনা করে দেখেন, এটা আমাদের বাঙালি কালচার নয়, এটা হলো হিন্দুয়ানি কালচার। আমার হিন্দু ভাই বোনরা তারা তাদের কালচার পালন করবে, আমাদের কোনো আপত্তি। কিন্তু সেটাকে সার্বজনীনতার লেবাস দিয়ে এই দেশে যুব সমাজের চরিত্র নষ্ট হবে, এদেশের তাওহীদবাদী সচেতন সমাজ চুপ থাকবে না। সুতরাং এই সকল বিজাতীয় সংস্কৃতির অনুসরণ এবং অনুকরণ, এটা থেকে যদি যুব সমাজকে বাঁচানো না যায়, তাহলে আমার যুব সমাজের চারিত্রিক অধঃপতন নেমে আসবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আও মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলছেন, সীমা লঙ্ঘনকারী
পাপিষ্ঠদের সংস্কৃতির তোমরা অনুসরণ করো না। যদি তাদের অনুসরণ তোমরা করো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, নিজেদের ইমানের হেফাজত করার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ে কাফির মুশরিক বেঈমান আর বিজাতীয়দের অনুকরণ থেকে নিজেকে বাঁচাতে হবে।